আসসালামু আলাইকুম। ভিডিওর মধ্যে যে ৪ পিস মুরগি দেখতাছেন, ওদের সাথে প্রায় ২০ পিস মুরগি ছিল, যে মুরগিগুলা আমি বিক্রি করে দিছি। আর এখানে ৪ পিস মুরগি আমি পালার জন্য রাখছি। আচ্ছা, আজ থেকে প্রায় ১ বছর আগে আমি প্রায় ৬ পিস মুরগি সংগ্রহ করি হাট থেকে পালার জন্য। সেইখান থেকে প্রায় আলহামদুলিল্লাহ আমার ১১০ পিসের মতো মুরগি হয়, এবং আজকের ভিডিওতে আমি আমার সম্পূর্ণ জার্নিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমার এখানে কত টাকা লাভ হইছে, লস হইছে, বা আপনারা যারা নতুন উদ্যোক্তা হইতে চাইতেছেন যে দেশি মুরগির ফার্ম করবেন বা যেকোনো একটা ফার্ম সেক্টরে আসবে, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আমি কি বিষয়গুলো বলি, খুবই ইম্পোর্টেন্ট বিষয় নিয়ে কথাবার্তা বলবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকেন। ২০২২ সালে আমি পরিকল্পনা করি একটা হাঁসের ফার্ম দিব, যেহেতু আমার এখানে অনেক প্রাকৃতিক খাবার পাওয়া যায়। হাঁসের জন্য সবচেয়ে বেস্ট একটা প্লেস ছিল। এই পরিকল্পনা করে ৩৫০ পিসের মতো খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কিনে আনি, যে হাঁসের বাচ্চাগুলো খুবই সুন্দর ছিল এবং অ্যাক্টিভ ছিল। কিন্তু সাময়িক কিছু জ্ঞানের অভাবের কারণে আমার প্রায় ৩৫০ মতো বাচ্চা মারা যায়, এবং বাদবাকি যে বাচ্চাগুলো ছিল ওগুলোরও কন্ডিশন তেমন ভালো ছিল না। তবুও আমি মোটামুটি কিছু বাচ্চা বিক্রি করে মোটামুটি ৫ থেকে ৬,০০০ টাকার মতো উঠাইতে পারছিলাম। এখন মূল ব্যাপার হচ্ছে যে আমি যখন এই কাজটা করছি তখন হচ্ছে যে আমি একদম ফুললি বেকার ছিলাম, এবং এই হাঁসের খামারটা করার জন্য আমি মোটামুটি এনজিও থেকে ৬০,০০০ টাকার মতো লোন নিছিলাম। যার কারণে আমার প্রায় ২ টা বছর অনেক কষ্ট করে চলাফেরা করতে হয়, এবং খুবই বাজে একটা পরিস্থিতিতে আমি পইড়া যাই। আপনারা বুঝতেই পারতেছেন যে একে তো আমি ছিলাম বেকার, দ্বিতীয়ত হচ্ছে আমি লোনের মাধ্যমে খামার করতে গেছি। যাই হোক, আমি খারাপ সময়টা পার করার পরে দীর্ঘ ২ বছরের মধ্যে আর কখনো কোনো কিছু পালন করি নাই। আমার বাসায় কিছু কবুতর ছিল, আমি কবুতর পালন করতাম। এরপরে আমি ঢাকা হাসনাবাদ হাট থেকে ৬ পিস মুরগি কিনে আনি, মোটামুটি ৪ মাস ৩ মাস বয়সের এরকম আশেপাশে হবে, এবং মুরগিগুলো আনার ১.৫ মাসের মধ্যেই মুরগিগুলা ডিম পাড়া শুরু করে দেয় আমাদের বাসায়। আমরা প্রায় ৩-৪ মাস পর্যন্ত মুরগিগুলার ডিম খেয়ে ফেলি। এরপরে পরিকল্পনা করি যে ওদের কুচে কিছু ডিম দিব, এবং সেই উদ্দেশ্যে আমরা ১ম বার ২ টা মুরগির নিচে প্রায় ২৫ টার মতো ডিম দেই, যেখান থেকে মোটামুটি ২১ টা বাচ্চা আমাদের ফুটে বের হয়। যার মধ্যে প্রায় ২০ টা বাচ্চা আমরা টিকিয়ে রাখতে পারি। একটা বাচ্চা দুর্ঘটনাবশত মারা গেছিল। এরপরে আমাদের এইখানে আর কোনো বাচ্চা মারা যায় নাই। এবং ভিডিও শুরুতে যে ৪ টা বাচ্চা দেখছেন, আমরা সেই বাচ্চার সাথের বাচ্চাগুলার কথা এতক্ষণ আপনার কাছে বলতাছিলাম। এরপরে আমাদের যে মূল ৬ টা মুরগি ছিল ডিম পাড়ায়, এর সাথে, সাথে আমরা আরো ৪ টা মুরগি কিনে আনি। মোটামুটি আমাদের কাছে ১০ টা মুরগি হয়, এবং ওই ১০ টা মুরগি থেকে আলহামদুলিল্লাহ গত কয়েক মাসে আমরা প্রায় ১২৫ পিসের মতো বাচ্চা পাই, এবং এখান থেকে আমরা অধিকাংশ মুরগি বিক্রি করি, এবং কিছু মুরগি আমার বাসায় আমি পালার জন্য রাখি। পাশাপাশি হচ্ছে যে আমার প্রায় দীর্ঘ অনেকদিন আগের একটা পরিকল্পনা ছিল যে আমি একটা দেশি মুরগির ফার্ম করব, যেখান থেকে টুকটাক টাকা পয়সা যদি ইনকাম হয় তাহলে তো ভালোই। অবশ্য যারা ফার্মিং সেক্টরে আসতে চান তারা সবাই ১ম এটাই পরিকল্পনা করেন যে চাকরি ভাল লাগে না, আমি চাকরি ছেড়ে দিয়ে তারপর একটা ছোটখাটো খামার করব, ওইখান থেকে যা ইনকাম হবে সেটা দিয়ে আমি সংসার চালাইতে পারবো। এরকম পরিকল্পনার লোক আমাদের দেশে বর্তমানে অভাব নেই। তার আগে আমি বলি, আমাদের দেশে খামার করতে আসা প্রায় 92% মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, যারা এখন ক্ষতিগ্রস্ত হয়ে চুপচাপ আছেন, এই সেক্টর ছেড়ে দিছেন। চাইছিলেন যে এখান থেকে আইসা কিছু টাকা পয়সা ইনকাম করে তারপরে অনেক কিছু করে ফেলবে, এরকম পরিকল্পনা করে আসছেন কিন্তু করতে পারেন নাই। আর বাকি ৮% যে লোকগুলো আছে, এই লোকগুলার প্রতিবেদন আমরা হচ্ছে অনলাইনে দেখি, ভিডিওর মাধ্যমে, ফেসবুকে, ইউটিউবে দেখার পরে আমরা যারা নতুন উদ্যোক্তা হইতে চাইতেছি তাদের মধ্যে একটা লোভ লালসা কাজ করা শুরু করে দেয়। তারপর হচ্ছে তারা এই সেক্টরে আইসা অনেকে ক্ষতিগ্রস্ত হয়। এখন আবার অনেকে মনে, মনে ভাববেন যে, "দূর মিয়া, আমি কি আপনার মতো করবো নাকি? আমি আরো ভালো করে করবো। আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি।" তাদেরকে আমি বলি, খামার জগতে না, বাংলাদেশের প্রায় যত ধরনের ফার্ম বলেন বা এনিমেল বলেন আমি পালছি, সেটার মধ্যে যদি আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে বলি, দেশি মুরগি বলেন, চীনা মুরগি বলেন, চীনা হাঁস বলেন, দেশি হাঁস বলেন, খাকি ক্যাম্বেল হাঁস বলেন, বেজিং হাঁস বলেন, আমার সব পালন করা শেষ। এবং খামার জগতের প্রত্যেকটা প্রাণীর প্রতি আমার ভালো আইডিয়া আছে যে কোন প্রাণীটা পাললে আপনি কতটুকু লাভবান হইতে পারবেন। তবে এই জগতের সবচাইতে লাভবান যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে সবচাইতে বেশি প্রফিট ইনকাম করতে পারবেন আপনি চীনা মুরগির খামার করলে। এটাতে ঝামেলা খুবই কম, কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে খামার জগতে, তাছাড়া আপনি এখানে টিকে থাকতে পারবেন না। এবং দেশি মুরগির খামারে যদি আপনি আমার কাছে হিসাব চান যে দেশি মুরগি পালন করে আপনি একটা ফ্যামিলি চালাইতে পারবেন কিনা, এটা সম্পূর্ণ একটা অসম্ভব কথা। কখনোই আপনি একটা ফ্যামিলি চালাইতে পারবেন না। আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, যেমন ধরেন মাসে ৮,০০০ ১০,০০০ টাকার মতো আপনার ইনকাম আসবে।
কিন্তু তার বিনিময়ে সারাদিন কুত্তার মতো এই খামারের মধ্যে আপনার খাটতে হবে, তাহলে আপনার এই ৮-১০ হাজার টাকা ইনকাম বের হবে। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলে যাই, খামার জগতে সবচাইতে প্রফিটেবল যদি কোনো বিজনেস থাকে সেটা হচ্ছে যে গরুর খামার। আর গরুর খামার করতে হইলে অবশ্যই আপনার অনেক অভিজ্ঞতা থাকতে হবে, এছাড়া আপনি গরুর খামার করে লাভ করতে পারবেন না। এছাড়া যদি আপনি চিন্তা করে থাকেন যে হাঁস, মুরগি, পাখি, কবুতর এসবের খামার দিয়ে আপনি সংসার চালাইতে পারবেন, সেটা সম্পূর্ণ ভুল ধারণা এবং কখনোই সম্ভব না।